Hi everyone, I am Pradeep. Welcome to my YouTube channel Easy to Learn. আজকে আমরা করব দ্বিঘাত সমীকরণে কোষে দেখো 1.1 এর অঙ্ক অনুশীলনী অঙ্কগুলো। তার বেশি সময় না নষ্ট করে দেখা যাক পরের অঙ্কগুলো কি আছে। প্রথমে বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাই বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে ফরম্যাটটা কি হতে হবে। দ্বিঘাত সমীকরণ হতে গেলে দ্বিঘাত সমীকরণের মধ্যে কি থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে কনস্ট্যান্ট। যেটাকে ভেরিয়েবলের যে কনস্ট্যান্ট থাকে সেটাকে বলা হচ্ছে তার সহগ বলা হচ্ছে। যেরকম ধরে নাও দ্বিঘাত সমীকরণ হতে গেলে তোমার হতে হয় এরকম ফরম্যাট a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে x এর দ্বিঘাত সমীকরণ হতে গেলে x এর বা ভেরিয়েবল মানে কোনটা, যেখানে x ভেরিয়েবল হলো x, আর এই আমাদের দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট, যেখানে সবসময় দেখবে একচল থাকবে, মানে একটা ভেরিয়েবল থাকবে। যদি x থাকে x থাকবে, যদি y দিয়ে দেয় y থাকবে, যদি a দিয়ে থাকে a থাকবে, কিন্তু জানা না x y এরকম থাকে। আর a b c এগুলো হচ্ছে এক ধরনের এই x স্কয়ার বা x টু দি পাওয়ার 1 এর এগুলো হচ্ছে সহগ, মানে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে বলেছে যে কটা অঙ্ক আছে, যে দ্বিঘাত সমীকরণ বলছে যে দ্বিঘাত সমীকরণ অঙ্কগুলো কি আছে। এখানে আছে অঙ্ক একের দাগে এক একটা বলছে x স্কয়ার প্লাস 7 না মাইনাস 7x প্লাস 2, এই যে জিনিসটা আছে এটাকে বলছে যে এটা কি বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তা আমি তোমার বলেছি কি দ্বিঘাত সমীকরণ হতে গেলে অবশ্যই x স্কয়ারের পাওয়ার থাকতে হবে। x স্কয়ারের যদি না পাওয়ার থাকলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে x স্কয়ারের পাওয়ার আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে তারপরটা কি বলেছে, দুইটা বলেছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 2। এবার দেখো এখানে আমি বলছি দ্বিঘাত সমীকরণ হতে গেলে যে ভেরিয়েবলটা থাকবে, যে ভেরিয়েবলটা তার ম্যাক্সিমাম পাওয়ার 2 হতে হবে। আমি এর আগে ভিডিওতে তোমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ কি করে এসেছে। আর দ্বিঘাত হচ্ছে কোয়াড্রেটিক, আর সমীকরণটা হচ্ছে ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যাকচুয়ালি, আর কোয়াড্রেটিক ইকুয়েশনটা কোয়াতে এসছে সেগুলো আমি প্রথম আমার ভিডিওতে বলা আছে দ্বিঘাত সমীকরণ কোয়াতে এসছে। তাহলে এবার দেখবো যে আমি বলেছি যে ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 থাকে তবে সেটা দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো ম্যাক্সিমাম পাওয়ার দ্বিঘাত সমীকরণ এখানে যে আছে, যে এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 5, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। কারণটা ভালো করে বুঝে লেখো যে এখানে x স্কয়ারের 5 আছে, কিন্তু তুমি যদি বলতে পারো 7x স্কয়ার মাইনাস x এর গুণ করলে x স্কয়ার প্লাস মাইনাসের মাইনাস 2x, এখানে x স্কয়ার আছে তো, তাহলে বলতে হবে যে এটাও দ্বিঘাত সমীকরণ না। দ্বিঘাত সমীকরণ হতে গেলে দ্বিঘাত সমীকরণ হলে যে ভেরিয়েবলটা যে ইকুয়েশনটা থাকবে বা যে টার্মটা, এটা অ্যাকচুয়ালি এটা পুরো টার্ম বলা হয়, তাহলে এই টার্ম না, এগুলো এক ধরনের টার্ম, এগুলো এক একটা পদ এটাকে বলা হয় থাকে। এগুলো ধরেন এক ধরনের এক্সপ্রেশন, অ্যালজেব্রা এক্সপ্রেশন বলা হয়। অ্যালজেব্রা যে কি করে দ্বিঘাত এক একটা টার্ম নিয়ে এক একটা টার্ম যোগ বিয়োগ করে সেগুলো এক একটা এক্সপ্রেশন করে। তাহলে এরকম যখন কোনো এক্সপ্রেশনে অ্যালজেব্রার কোনো এক্সপ্রেশনে যখন ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার, ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 থাকে তাহলে সেটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। কিন্তু এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 5, তাই জন্য এটা দ্বিঘাত সমীকরণ নয়। যদি তোমাকে বলে যে এখানে x স্কয়ার আছে তাহলে কেন হচ্ছে না, তাহলে তোমার বলতে হবে যে তোমাকে বলতে হবে যে x দ্বিঘাত সমীকরণ হতে গেলে দ্বিঘাত সমীকরণ হলো অ্যালজেব্রার এক্সপ্রেশনে, এগুলোকে হচ্ছে অ্যালজেব্রার এক্সপ্রেশনে, বীজগণিতিক এক্সপ্রেশনে, সেখানে যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার 2 হতে হবে। এর থেকে বেশি হওয়া চলবে না, এর থেকে কমও হওয়া চলবে না, তাহলে ওটা দ্বিঘাত সমীকরণ হবে না। আর তোমাদের সিলেবাসে কি আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে একটা চল, মানে এই একটা চল x এগুলো সব একটা চল, মানে এই এক ধরনের। যদি এর সাথে y থাকতো তাহলে এটা দ্বিচল হয়ে যেত। তাহলে এগুলো তো ফর্মুলা অনুযায়ী দ্বিচল হবে। যদি তোমাকে এরকম দিয়ে বলে 7x স্কয়ার প্লাস xy প্লাস 3 ইজ ইকুয়াল টু, এটা একটা দিল, যেটা দ্বিঘাত সমীকরণ কি, এটা দ্বিঘাত সমীকরণ কি, তুমি তো দেখে বলবে যে এখানে
আমরা কি জানি দ্বিঘাত সমীকরণ হতে গেলে ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার 2 হতে হবে। ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার এখানে 2 আছে, এর মাথায় 1 এর মাথায় 1, তাহলে এটাও 2। তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার 2 আছে, কিন্তু তোমাদের ফর্মুলা সিলেবাস অনুযায়ী এটা দ্বিঘাত সমীকরণ নয়। আমাদের কি হয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানে কি একচল আছে, এখানে দুটো চল আছে। বুঝতে পারছো? এই জিনিসগুলো ভালোভাবে মনে রাখবে যে কিভাবে আসে, শুধু অঙ্ক করলে হবে না, বুঝতে হবে জিনিসটা কি। যদি এরকম ঘুরিয়ে দেয়, এরকম না দিয়ে এরকম যদি দেয়, তাহলে তোমাকে বুঝতে হবে এটা নয়। কারণটা হচ্ছে এটা তোমার দুটো চল আছে, হয়েছে। তারপরটা দেখবো, তারপরটা দিয়েছে তিনেরটা 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1। তাহলে এখানে দেখি 2xটা কি হয়েছে, এদের সাথে গুণ আছে, আগে এটা গুণ করি। 2x গুণ করলে কি হবে 2x স্কোয়ার, আর 2x 5 এর সাথে গুণ করলে 5 দুগুণে 10x প্লাস 1। এখানে দেখো x স্কোয়ার, এখানে যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটা হচ্ছে x, ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার 2 আছে, তাহলে এটা হবে দ্বিঘাত সমীকরণ, হয়ে গেল। তারপরে আছে চারেরটা বলছে তোমার 2x, হ্যাঁ 2x মাইনাস 1। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ? এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে ম্যাক্সিমাম কত পাওয়ার আছে 1, তাহলে এটা ম্যাক্সিমাম 1 থাকলে সেটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এই যে শর্ট কোশ্চেন কি করে, ছোট জিনিস অ্যাকচুয়ালি কি আছে, ছোট জিনিস বড় জিনিস হয়। তুমি যদি ছোট জিনিস বেসিক জিনিসগুলো তুমি যদি জানো, তাহলে বড় জিনিস যখন দেবে এইসব কনসেপ্ট ঘুরিয়ে ফিরে দেবে, তখন তুমি বুঝতে পারবে যেটা কি। হয়ে গেল। তাহলে দুইয়ের দাগে কি বলেছে, দুইয়ের দাগে বলেছে নিচের সমীকরণগুলির কোনটি, এই একটা এক্সপ্রেশন দিয়েছে মানে দ্বিঘাত সমীকরণ bx plus c is equal to 0, যেখানে a b c বাস্তব সংখ্যা a not equal to 0 আকারে লেখা যায়, তা লিখি। মানে এই আকারে তোমার লিখতে বলেছে, একটু দিয়েছে, যেমন এই একটা দিয়েছে, এটা হচ্ছে দুইয়ের দাগে একটা কি দিয়েছে, x minus 1 plus 1 by x is equal to 6। তোমার এই এক্সপ্রেশন নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব, এগুলোকে কি করব, যখন সমান চিহ্ন থাকবে তাহলে এপারে বা অর দিতে হয়, যে কোনো একটা দেবে। তাহলে এটা কি করব, এটা এরকম ভগ্নাংশে যোগ হয়ে, তাহলে আগে লসাগু করব, তাই তো লসাগু করব। তাহলে এর নিচে 1, এর নিচে 1, এর নিচে x আছে, মানে xটাই হবে। তাহলে এখানে ভাগ করলে কি হবে, এর নিচে 1 আছে, 1 দিয়ে যদি এইটাকে ভাগ করব, আগে 1 দিয়ে x কে ভাগ করলে x পাবো, আর x কে গুণ করলে x স্কয়ার মাইনাস, এবার এর নিচে 1 আছে মানে 1 দিয়ে x ভাগ করলে সেই x পাবো, আর x টা 1 এর সাথে গুণ করলে কি হবে x প্লাস x কে x দিয়ে ভাগ করলে কেটে যাবে 1 হয়, কেটে গেলে আমি 0 পাবো না। x কে x দিয়ে ভাগ করলে কি হয়, তুমি কেটে গিয়ে 0 বসিয়ে দিও না, এখন ভাগের সময় কেটে গেলে কি হয় 1 হয়, কিন্তু x প্লাস x আর মাইনাস x কেটে গেলে কি হয় 0 হয়। এটাকে এগুলো ভালোভাবে মনে রাখবে, এইসব জিনিস তোমরা অবশ্যই গুলাবে। তাহলে কেটে গেল মানে 1 থাকলো, তাহলে এইটা দিয়ে এটা ভাগ করলাম, x কেটে গিয়ে 1 থাকলে 1টা 1 এর সাথে গুণ করলে 1 হয়, ইজ ইকুয়াল টু 6। অর এটা যেরকম আছে কোনাকুনি গুণ, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটার সাথে গুণ করলে কি হয়, যা আছে এটা বসাবে, x স্কয়ার মাইনাস x প্লাস 1 আর ইজ ইকুয়াল টু 6x হলো। এবার আমি x টাকে নিয়ে চলে আসবো এই দিকে, x স্কয়ার মাইনাস x প্লাস 1, এটা 6x এপারে আসলে কি হবে মাইনাস 6x প্লাস 6 এপারে আসলে মাইনাস ইজ ইকুয়াল টু 0। और x স্কয়ার 6টা x মাইনাস আর 1টা x মাইনাস, তাহলে 7টা x মাইনাস প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ফর্মুলাটা এলো, তাহলে এই ফর্মুলাটা লেখা যাচ্ছে কিনা দেখতে হবে। তাহলে এটা এই ফর্মুলাটা লেখা যাচ্ছে, হয়ে গেল। জিনিসটা টুকে না, তোমরা ভিডিওগুলি তোমরা পজ করে মানে তারপরে টুকে নেবে, আমি এর জন্য টাইম দিচ্ছি না। তারপরে দুয়েরটা কি বলছে, দুয়েরটা বলছে x প্লাস 3/x ইজ ইকুয়াল টু x স্কয়ার। এটাকে এই ফর্মুলাটা লিখতে হবে। তাহলে আমরা কি করব আগে, আর এটা লসাগু করে যেটা আমরা করি, এটাকে লসাগু করলাম, এটা গুণ করলে x স্কয়ার প্লাস এটা কেটে গেলে 3/x স্কয়ার। এর কোনাকুনি গুণ, x স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু x স্কয়ার আর x গুণ করলে কি x স্কয়ার গুণিতক x। তাহলে গুণের সময় পাওয়ারে কি হয়, যোগ হয়ে যায়, তাই তো। তুমি যেন ভেবো না মানে এটা কিন্তু হয় না, x স্কয়ার প্লাস x কিন্তু যোগ হয় না, এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। কিন্তু যখন দুজনে যখন গুণ হবে কিন্তু পাওয়ারে যোগ হয়, তাহলে এটা কি হলো, এটা x কিউব হয়ে গেল, और x স্কয়ার
প্লাস 3 আর এবারে এটা গেল এক্স হলো। এবার দেখো এই ফর্মটা কি আসছে জিনিসটা এক্স স্কোয়ার আছে, তারপরে এক্স নেই এক্স কিউব আছে, তাহলে যখন এক্স কিউব থাকবে সেটা দ্বিঘাত সমীকরণ না, তাহলে এটা হবে না। তারপরে কি বলছে এটাকে টুকে নাও, তারপরটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 6 √x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়েছে। আর এবার দেখো এই জিনিসটা অ্যাকচুয়ালি কোনো কিছু যদি এ স্কোয়ার থাকে এপারে আসলে যদি এটা কি হয়ে যায়, এটা এপারে আসলে যদি এপারে এরকম থাকে তাহলে এর সময় সময় কী করি √b হয়ে যায়, তাই না? √, এই √, মানেটা কি, এ আমি বলেছি সমান চিহ্ন যা এপারে থাকে তার ওপারে গেলে উল্টে যায়, যদি এপারে গুণ থাকে, এপারে যদি কোনো কিছু গুণ থাকে এপারে ভাগ, ভাগ মানে কি নিচে চলে যায়, এপারে কি আছে স্কোয়ার আছে মানে ডবল গুণ অবস্থায়, কিন্তু এপারে আছে ভাগ যাচ্ছে, তা ভাগ মানে কি স্কোয়ারের উল্টো হচ্ছে রুট, স্কোয়ারের উল্টো হচ্ছে রুট। এই রুটটা জিনিসটা কি, এই রুটটা অ্যাকচুয়ালি এরকম হয়ে আছে 1/2, মানে এর পাওয়ার হচ্ছে 2 কিন্তু এটাকে হাফ করে দিচ্ছে, বি কে হাফ করে দিচ্ছে, বুঝতে পেরেছো? বি কে হাফ করে এটা এইটা কি করছে, মানে ধরো নাও কোনো জিনিসের ডবলের বিপরীত কি, ডবলের বিপরীত কি, ডবলের যদি ডবল করি তাহলে এটা হাফ করে দেবো, সেটা এটা ডবল, এই যে আমার স্কোয়ারটা এবারে এসে কি হয় √, হয়ে যায়। জিনিসটা ভালো করে বোঝো, এই যে স্কোয়ারটা এবারে আসলে কি হয় বর্গ রুট হয়ে যায়, এই বর্গ রুটটা মানে কি এটা হাফ, এই হাফটাকে এটা লেখা হয় বর্গ রুট, বুঝতে পেরেছো? তাহলে এর পাওয়ার কত হচ্ছে হাফ। সেম ভাবে তাহলে এটা কি হয় 6, এটা √½ x পাওয়ার হাফ প্লাস 2 ইজ ইকুয়াল টু। আর দ্বিঘাত সমীকরণ হতে গেলে, দ্বিঘাত সমীকরণ যদি হয় এগুলো অ্যাকচুয়ালি কি পলিনোমিয়াল, যেটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি যে এগুলো পলিনোমিয়াল, অ্যাকচুয়ালি পলিনোমিয়াল। আর পলিনোমিয়াল হতে গেলে এক্স এর মানে ভেরিয়েবল, এখানে এক্স নয় মানে ভেরিয়েবল, এখানে যেহেতু ভেরিয়েবল এক্স এটাই বলছি, তো ভেরিয়েবলের পাওয়ার কখনো হাফ হবে না আর মাইনাস হবে না, মানে কখনো যদি তোর তোমাদের পরীক্ষার খাতা যদি এরকম দিয়ে দেয় a ইজ ইকুয়াল টু -1 প্লাস x ইজ ইকুয়াল প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, যদি এরকম জিনিস দিয়ে দেয়, যদি দিয়ে দেয় তাহলে বলবে কি এটা কি দ্বিঘাত সমীকরণ, যদি দেয় এরকম দিয়ে দেয় তাহলে বুঝবে যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে বা এগুলো পলিনোমিয়াল, দ্বিঘাত সমীকরণ হতে গেলে অ্যাকচুয়ালি হতে হয় ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার কি হতে হয় 2 হতে হয়। আর দ্বিঘাত সমীকরণ যদি হয় কখনো ভেরিয়েবল মানে কি এক্স, এই এক্স গুলো বলছি, ভেরিয়েবলের পাওয়ার কখনো হাফ হবে না, মানে গোটাই সংখ্যা হবে যেটা পজিটিভ, কখনো মাইনাস হবে না, বুঝতে পেরেছো? আর দশমিকে হবে, দশমিক মানে সেই হাফ, তাহলে এটাও হচ্ছে না, কি কারণ হচ্ছে না বুঝতে পেরেছো? এই যে পাওয়ার, এই যে বর্গ রুটটাকে কেন হাফ করলাম বুঝতে পেরেছো? বর্গটা আমার আর কি হয় স্কোয়ার যদি যখন এপারে থাকে ওপারে গিয়ে বর্গ হয়ে যায়, বর্গ রুট হয়ে যায়, বর্গ রুটটা মানে অ্যাকচুয়ালি এটা মানে 2 এর অ্যাকচুয়ালি হাফ হচ্ছে, মানে এ যদি ডবল করে এটা হাফ করে দিচ্ছে, সমান চিহ্ন এপারে গিয়ে এপারে যদি প্লাস থাকে এপারে হবে মাইনাস, উল্টো হয়। তাই 2 এর তুমি কাউকে ডবল দিচ্ছ আর তারপরে যদি কাউকে উল্টো দিই তাহলে হাফ করে দিচ্ছ, একটা দিলে তারা হাফ করে দিচ্ছ, সেটা হচ্ছে এই ব্যাপারটা। ভালো করে বুঝছো, এই যে জিনিসটাগুলো ভালো করে বুঝো। অনেকে এরকম ভিডিওতে অঙ্ক করে দিয়ে চলে যাবে কিন্তু বোঝা না, এই শর্ট কোশ্চেন তোমাদের বোঝাচ্ছে কেন, ভালো করে জিনিসগুলো বোঝে যে এটা হচ্ছে কেন, যদি এরকম দেয় কেন, যদি বলে যে এটা -1 হবে না কেন, কারণ হচ্ছে পলিনোমিয়ালে কখনো ভেরিয়েবলের পাওয়ার মাইনাস হয় না, কখনো এরকম ভগ্নাংশ হয় না, কখনো ভগ্নাংশ, এগুলো তো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হবে না, গোটা সংখ্যা হবে যেগুলো প্লাস হবে, বুঝতে পেরেছো? তাহলে এটা হবে না। তারপরটা বলছে এটা টুকে নাও তোমরা, পরেরটা বলছে x - 2 হোল টু দি পাওয়ার স্কয়ার x স্কয়ার -4x প্লাস 4 হয়েছে। এটা যে দ্বিঘাত সমীকরণ নাকি সেটাকে আমার দেখতে হবে। তাহলে এটা কি আছে, ওর এটা কি আছে a - b হোল স্কয়ার ফর্মুলা, a - b হোল স্কয়ার ফর্মুলা কি, a - b হোল স্কয়ার ফর্মুলা কি, এই ফর্মুলাগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার হয়েছে। তো এটাকে সেটাই লিখবো, x স্কয়ার -2a b মানে 2 প্লাস বা ইকুয়াল ডিফারেন্স যেরকম আছে 4x প্লাস
বুঝলো, এক্স স্কোয়ার 2 দুগুণে 4x 2 দুগুণে 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার দেখো এপারে যা আছে এপারে যা কেটে যাবে, তাহলে কেটে গেলে কি হবে, এই এক্সপ্রেশনে এটা জিনিসটা হবে না। দেখো সেম জিনিস এপার ওপার থাকলে কি হয়, কেটে যায় তো, যেটা কেটে কেন যাচ্ছে, যদি এক্স স্কোয়ারটা এপারে যদি নিয়ে আসি মাইনাস এক্স স্কোয়ার হবে না, তাহলে এপারে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, তাহলে কেটে যাবে। তাহলে সেম জিনিস এপার ওপার থাকলে কেটে যায়, তা পুরো জিনিসটাই কেটে যাবে, তাহলে কেটে গেলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাহলে কিছু, তাহলে এই ফর্মুলাটা আসছে না। বুঝতে পেরেছ? এবার 3 অঙ্কটা দেখবো। 3 অঙ্কটা কি বলছে, 3 অঙ্কটা একটা সমীকরণ দেওয়া আছে, 3 অঙ্কটায় বলা আছে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে বলছে সমীকরণটি চলের, ভালো করে বোঝো, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। মানে ভেরিয়েবল বলেছে কোন চল, চল মানে কি ভেরিয়েবল, এখানে চল আছে কি এক্স চল আছে, তাই এই যে বলেছে যে এই ইকুয়েশনে ভেরিয়েবলের বা চলের কোন পাওয়ারের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে, এটা দ্বিঘাত সমীকরণ হবে। আমরা কি দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্স পাওয়ার হতে হবে স্কোয়ার, কিন্তু এখানে কি আছে এক্স পাওয়ার 6 আছে, এক্স পাওয়ার 3 আছে, হয়েছে। এবার জিনিসটা দেখো, এই যে জিনিসটা আছে, ধরে নাও কোনো জিনিসকে আমি ধরে নাও লিখলাম, আমরা ধরে নিতে পারি যে ধরে নাও এইটা আছে, এটাকে যদি আমি এক্স ধরি, কোনো ভুল লিখেছি, সমান সমান এটা ধরলাম যে এটা সমান সমান এটা লিখতে পারি। এবার জিনিসটা দেখো, আমার দরকার কি স্কোয়ার, এখানে দেখো এক্সএস কিউব আছে, ভালো করে জিনিসটা বোঝো, এই এরকম ধরনের অঙ্ক আমি আরো অনেক কিছু ধরনের বোঝাবো। এক্সএস কিউব আছে, আমার দরকার কি এক্স স্কোয়ার। এটা জানো যে পাওয়ার এইগুলো করণীয়তে ছিল তোমাদের 9-এ, যেখানে তোমার ছিল তোমাদের ছিল সূচক ছিল, যেখানে এখানে জিনিসগুলো দেখো, এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার 6 এটাকে ভাঙা যায় তো, যদি আমি এরকম করি 3 স্কোয়ার এরকম, এটা করলে কি ভুল করেছে, জিনিসটা ভালোভাবে বোঝো, তোমরা এটা কিন্তু 9-এ করেছো। জিনিসটা হচ্ছে দেখো যে এইগুলো হচ্ছে সূচক মানে কি নির্বাচক, মানে এটা কি আছে, এটাকে এই যে সূচকের জিনিসটা পড়েছো, যে যখন এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ারে এক্স এর পাওয়ার 3, এক্স এর পাওয়ার 3 মানে 3টে এক্স এর গুণ হয়েছে, 3টে এক্স এর গুণ হয়ে গেল, মানেটা কি এটা 6টা এক্স এর গুণ না, এটা 6টা এক্স এর গুণ, এর মানে এটা গুণ অবস্থা থাকে, তাহলে এটা দেখো 3টে এক্স এর গুণ তার ডবল ফিরে করেছি, যদি আমি এটাকে ফিরে স্কোয়ার করি তাহলে এটা কি 3টে, এটার ফিরে ডবল মানে এটার ডবল, তাই 3টে আছে ফিরে 3টে গুণ, তাহলে 6টা হলো, মেন তো 6টা আমার থাকবে, এটাকে আমি শুধু ভেঙে এইভাবে লিখেছি, তাই এইটা থেকে এটা সমান এটা হতে পারে তো, পারে কি পারে না, হয়েছিল। এবার আমি কি বলেছি, যদি এটাকে আমি যদি ধরি, ধরো না, এটা বুঝতে পারি যে এটাতে কেন আমি এটা লিখেছি, যে হট করে আমি রুট ওভার এক্স টু দি পাওয়ার কিউব হোল টু দি পাওয়ার স্কোয়ার করলাম, কেন এটা থেকে এটাই আমি করেছি, কিন্তু জিনিসটা একই আছে, ভালো করে বোঝো, এই জায়গা থেকে আমি এটা করেছি, এই জায়গাটা বোঝো, এটা থেকে এটা করেছি। এবার দেখো এটা বুঝতে পেরেছো, এবার জিনিসটা দেখো, আমি বলেছি একটু আগে যে এস স্কোয়ার সমান আমি এটা যদি ধরলাম এটা, আমি ধরলাম এটা, তাহলে এটাকে আমি যদি আমি ধরি, এটাকে যদি আমি ওয়াই, এটাকে যদি ধরি আমি ওয়াই, তাহলে এটাকে ওয়াই স্কোয়ার লিখতে পারি, বুঝতে পেরেছি কি, আমি যদি ধরলাম এক্স কিউবকে ধরলাম আমি ওয়াই, বুঝতে পেরেছো, তাহলে ওয়াই স্কোয়ার লিখলাম, তাহলে এক্স স্কোয়ার সমান এক্স কিউব সমান কি আমি ওয়াই ধরেছি, তো ওয়াই লিখলাম মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 লিখলাম, তো তার দ্বিঘাত সমীকরণ হলো, দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হবে,
ভেরিয়েবলে বলেছে চলের কোন ঘাতের জন্য, কলের চল সেটা আগে হবে। এখানে ভেরিয়েবল কি হলো, ভেরিয়েবল কি, এটা ভেরিয়েবল ছিল এক্স, এখানে কি হলো ওয়াই, এখানে এলো ওয়াই। তাহলে ওয়াই যখন এলো, এটাও তো এক ধরনের ভেরিয়েবল। যদি আমি এই ইকুয়েশনটা নিই তাহলে এটা এক ধরনের, এটা এক চল। এখানে দেখো ওয়াই আছে কিন্তু এক্স আছে কি, দুটো ভেরিয়েবল নেই। তাহলে এটা তোমাদের সিলেবাস অনুযায়ী তাহলে কি আছে, এটা এক চল হলো। তাহলে এক চল হয়ে গেল, এক চল হলো, আবার ফিরে এই এক চলের পাওয়ার যদি ম্যাক্সিমাম 2 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ তো কি, এটা দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাকে আমি ধরে তোমার এটা বোঝালাম যেটা দ্বিঘাত সমীকরণ, তুমি হয়তো বলতে পারতো এটা কি হলো। তাহলে দেখো এটাকে যদি আমি এইভাবে লিখি, ভুল কিছু লিখলাম না, এটাকে আমি শুধু ধরেছি এটা তোমাদের বোঝানোর জন্য, এটা লেখার দরকার নেই। তাহলে বলেছে আমার ভেরিয়েবলে বা চলে কোন ঘাতের জন্য এটা এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে দেখো এই যে চলটা আছে, এই যে মেন তো এটা চল, এর কোন ঘাত, এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার কিউ মানে এক্স এর ঘাত 3, এক্স এর ঘাত 3, এক্স এর ঘাতের বলেছে চলের কোন ঘাতের সাপেক্ষে। তাহলে এইটাকে যদি কিউ যদি আমি ধরে নিই এটার সাপেক্ষে, এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। বুঝতে পারছো কার সাপেক্ষে, মানে এর যেহেতু এই চলের ঘাত যেহেতু কিউ, আর কিউবটাকে আমি পুরোটাকে যদি ধরলাম একটা জিনিস, সেটাকে আমি স্কোয়ার করলাম, এইটা আর এইটা সেম। তাহলে এইটা এটা আছে যেটা আমি ওয়াই দিয়ে বোঝালাম। তাহলে এই যে ভেরিয়েবলটা, মেন তো ভেরিয়েবল এটা, আর এর ম্যাক্সিমাম কত পাওয়ার আছে এটা এখানে 3। তাহলে এই এক্স এর চলের চলের ম্যাক্সিমাম পাওয়ার, চলের কোন ঘাতের সাপেক্ষে, চলের চলের কিউব ঘাতের কিউব, মানে এটা কিউব বলা হয়, চলের 3 ঘাতে বা কিউব ঘাতের সাপেক্ষে, ঘাতের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। বুঝতে পেরেছো? এই সাপেক্ষে তুমি আমি কিছু অঙ্ক দিচ্ছি, তাহলে সেগুলো বোঝো। এই অঙ্কটা বুঝে তো, আমি যখন মুছে দিচ্ছি তোমরা ভিডিওটা মানে পজ করে তোমরা ফিরে আবার লিখে নিও। এটা যদি এরকম হয়, আমি এটাকে আবার যদি এরকম দিই অঙ্কে, যেটা এটা দিল, এই কনসেপ্ট যদি তোমরা এরকম দেয়, যদি বলে এই ইকুয়েশনে, এই সমীকরণে এক্স এর বা চলের, এই যে চলের কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে, এটা দ্বিঘাত সমীকরণ হবে। এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমার কি হবে, এক্স এর পাওয়ার হয়ে যেতে হবে। তাহলে এই জিনিসটা দেখো, এই জিনিসটা আগের জিনিসটা দেখলাম। তাহলে এটাকে যদি আমি এরকম করি 6, এটাকে করে যদি আমি এরকম করি, 6 দুগুণে 12, তাহলে 12 মিলে যাচ্ছে তো, 6 দুগুণে 12 মিলে যাচ্ছে। সেম ভাবে এটা এই এটা এখানে আছে x is 6 plus 3 is equal to 0। তাহলে দ্বিঘাত সমীকরণের সাপেক্ষে এসেছে, দ্বিঘাত সমীকরণে কি হয়, ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0। তুমি মনে করো না যে শুধু প্লাস, মানে এখানে যদি মাইনাসও হয় সেটাও দ্বিঘাত সমীকরণ। ফরম্যাটটা হচ্ছে তোমার x স্কয়ার থাকতো, তারপরে x তারপরে a এরকম থাকে। কিন্তু সেরকম না হলে শুধু x স্কয়ার প্লাস এরকম 1 is equal to থাকলেও সেটা দ্বিঘাত সমীকরণ, কারণ ম্যাক্সিমাম পাওয়ার কত হতে হবে, ভেরিয়েবল ম্যাক্সিমাম পাওয়ার হতে হবে স্কয়ার। এবার জিনিসটা দেখো, এবার বোঝার সুবিধা, যদি আমি ধরি x এর 6, x এর 6টা, x এর পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 কে যদি আমি y ধরি, তাহলে y স্কয়ার প্লাস এটাকে যদি ধরলাম y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 হলো। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ সাপেক্ষে এসে, দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে 1 আছে, এখানেও 1 আছে। তাহলে তুমি বোঝো, তাহলে এই জিনিসটাকে আমি ধরলাম, তাহলে x এর, এটাকে আমি তোমার বোঝানোর জন্য লিখলাম, তাহলে x এর কোন ঘাতের সাপেক্ষে, তাই x টু দি পাওয়ার 6 এর সাপেক্ষে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। বুঝতে পেরেছো? এরকম আমি 3-4টা অঙ্ক দিয়েছি, তোমরা প্র্যাকটিস করো এই ধরনের টাইপ। যদি এই বই থেকে হুবহু ওটা না তুলে এই কনসেপ্ট, আমি তোমাকে বোঝাতে চাইছি যে কনসেপ্টটা কি, এটা না দিয়ে তুমি অন্যটা দিতে পারে, তাহলে তুই কি হবে, যদি এরকম টাইপের আমি আরো কিছু অঙ্ক দিচ্ছি তোমরা করবে।
এই যে 3টে অঙ্ক দিলাম, তাহলে মেন ওই ইকুয়েশন যে এই সমীকরণে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, এটাও সেম এটাও সেম, ওই 3টে এই অঙ্ক 3টে দিলাম। ভালো করে তোমরা যদি বুঝে থাকো করে থাকবে। একটা জিনিস দেখো, তোমাদের এখানে হতে পারে, আমি এটা শুধু দেখিয়ে দিচ্ছি, ওই অঙ্কগুলোতে এখানে কোনো এক্স স্কোয়ার মানে এখানে কোনো সহগ ছিল না, ছিল কি এখানে এই যে অঙ্কগুলো ছিল না। তোমার মেন উদ্দেশ্য কি, আমার এক্স পাওয়ার করতে হবে, এক্স স্কোয়ারের পাওয়ার করতে হবে। তাহলে এটাকে যদি আমি করি, এটাকে আমি একটা শুধু দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি 10টাকে ভেঙে কি করতে পারি, এটা করতে পারি, 5 দুগুণে 10 মিলে গেল, -5 পাওয়ার 3 = 0। তুমি আগের অঙ্ক বলবে যে এই জায়গাটা যদি এইটা এখানে শুধুমাত্র এটা ছিল, কিন্তু এখানে 5 আছে, কিন্তু আমাদের ফরম্যাট কি, দ্বিঘাত সমীকরণ ফরম্যাট কি, এ মানে এইটুকু এর সাথে একটা করে কি কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট মানে সংখ্যা থাকবে, যেগুলো এ বি সি গুলো ধরা হয়েছে। তাহলে এক্স স্কোয়ারের একটা সহগ আছে মানে 1 আছে, এটাকে আর এক্স এর একটা সহগ থাকে বি, তাহলে সেই সহগটা হচ্ছে এটা। তোমরা মনে করো না যে এটাকে ফিরে একসাথে ভাববো, এটা কিন্তু সহগ, এটা কোনো ব্যাপার না। যেটাকে যদি আমি ওই যদি আমি x⁵ টা যদি y ধরি, তাহলে আমি এটাকে লিখতে পারি y² - 5y + 3 = 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা কার সাপেক্ষে, x⁵ মানে x⁵ এর সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? ভালো করে এই অঙ্কগুলো করো, মানে এটা একটা কনসেপ্ট, এটা পরীক্ষায় আসতে পারে, ভালো করে লিখে নাও। অঙ্ক শুধু করলে হবে না, অঙ্কটা বুঝে করতে হবে। শুধুমাত্র অঙ্ক করলে না, কনসেপ্ট যতটা পারা যায় নিজের কনসেপ্ট অনুযায়ী নিজের মধ্যে প্রশ্ন করতে হবে। যত নিজে প্রশ্ন করবে জিনিসটা পারবে, যে এটা কেন হচ্ছে না। কমেন্টে আমাদের জানিও, যে যদি না কিছু বুঝতে পারো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই পর্যন্ত থাকলো, পরে অঙ্কগুলো নেক্সট ভিডিওতে করা হবে। থ্যাংক ইউ সবাইকে।